বাহিনী ধ্বংস, কাবা ধ্বংসের কিছুদিন পরেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুভাগমন করছেন, ঠিক কিনা বলেন? তাওরাত কিতাব একটা বর্ণনা পড়েছি, তাওরাত কিতাব। তাওরাত কার উপর নাযিল হয়েছে বলেন তো দেখি, পারেন আপনারা? তাওরাত কার উপর নাযিল হয়েছে? কোন নাকে পারেন না? মুসা আলাইহিস সালামের উপর তাওরাত নাযিল হয়েছে। এই তাওরাত কিতাব একটা বিশাল বর্ণনা। কি বর্ণনা শুনবেন? কি সুন্দর বর্ণনা দিছে। আল্লাহ রসুল যে কেমনে জন্ম হবে, দুনিয়াতে আসবে, এই বৃত্তান্ত লিখছে তাওরাত কিতাবের বর্ণনায়। এইভাবে লিখছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালামের ছেলে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের একটা সুন্দর জুব্বা ছিল, পশমি জুব্বা ছিল, সাদা জুব্বা ছিল। এই জুব্বা থেকে যখন টাটকা রক্ত বাইর হইবে, তখন তারা বুঝতে পারবে আব্দুল মুত্তালিবের গর্ভের থেকে, আব্দুল মুত্তালিবের থেকে একটা সন্তান জন্মে, তার নাম আব্দুল্লাহ হবে। আর ওরফে তার থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবে। ঠিক কিনা বলেন? তাওরাত কিতাবে লিখছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে আসবে। ও যখন ওই ইয়াহইয়া আলাইহিস সালামের ওই জুব্বার থেকে যখন টাটকা রক্ত বাইর হইবে, তখন মক্কা নগরীরা, কুরাইশ নগরীরা বুঝতে পারবে যে আব্দুল মুত্তালিবের থেকে ওরফে সন্তানকে আব্দুল মুত্তালিবের ঘর থেকে আব্দুল্লাহ জন্মগ্রহণ করবে, আব্দুল্লাহ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করবে। এই রেশ ওই তাওরাত কিতাবের মধ্যে সুন্দর করে বর্ণনা করছেন। আর এইটা যখন আরববাসীরা শুনতে পারলো, ইহুদিরা শুনতে পারলো, শুনে তারা অপেক্ষা করলো কোন দিন হবে এই ঘটনাটা, তাহলে আমরা মক্কা আগমন করে আব্দুল্লাহরে হত্যা করবো, এরে বাঁচতে দিব না। ইহুদিরা চিন্তা করলো বাঁচতে দিব না। যখন টাটকা রক্ত বাইর হওয়া শুরু করলো, মক্কা নগরীর অনেক মানুষ জেনে ফেলল আব্দুল মুত্তালিবের ঘর থেকে আব্দুল্লাহ জন্ম নিবে, তার থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিবে। আব্দুল মুত্তালিব যখন এই জুব্বার থেকে রক্ত বাইর হলে সবাই জানতে পারলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি মহিমা! আব্দুল মুত্তালিব, হযরত আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ তার বিবির গর্ভে হলো। যখন গর্ভে ধারণ করলো, গর্ভে ধারণ করার পর যখন ভূমিষ্ঠ হলো আব্দুল মুত্তালিব, যখন বয়স হইল, নবীন যুবক বড় হয়েছে, এই আব্দুল মুত্তালিব যখন মক্কাতে বিভিন্ন অলিশা গলিশা ঘুরতে থাকে, কিন্তু এই দিক আরববাসী ইহুদিরা আব্দুল্লাহকে মারার জন্য, হত্যা করার জন্য বিভিন্ন পায়তারি করা শুরু করলো। জঙ্গলে বসে থেকে, পাহাড়ে বসে থেকে, যেখানে আসবে তারা হত্যা করবে, কারণ তার থেকে মুহাম্মদ জন্ম নেবে। মুহাম্মদ যদি জন্ম নেয়, তাহলে এই জমিনের মাধ্যমে কোনো সত্যবাদী থাকবে, মিথ্যা থাকবে না, দেবদেবীর পূজা থাকবে না, সব দুনিশ্বাত হয়ে যাবে, এক ইসলামের ছায়াতলে সবাই চলে আসবে। এই জন্য আরব গোত্ররা চিন্তা করলো, ইহুদিরা চিন্তা করলো, আব্দুল্লাহ যদি মেরে ফেলি তাহলে তার গর্ভের থেকে তার সন্তান আসবে না। ঠিক কিনা বলেন? এখান থেকে আসবে না। এই জন্য তারা পাইতে গেল, আরব দেশ থেকে আসলো, অনেক চিন্তা করলো, মারার জন্য চেষ্টা করলো, পারলো না। লাস্ট তারা নিরুপায় হয়ে গেল। নিরুপায় হয়ে একদিন হযরতে আব্দুল্লাহ তিনি কি করলেন, একা একা বাইর হইলেন, পাহাড় দিয়ে একটা উপর দিয়ে রাস্তায় যাচ্ছেন, নিচ থেকে ওই ইহুদিরা দেখলো আব্দুল্লাহ যাইতেছে, তখন তারা অস্ত্র শস্ত্র নিয়ে আব্দুল্লাহর উপরে ঝাঁপায়ে পড়লো। ঝাঁপায়ে পড়ে যখন তারা হত্যা করার জন্য ছুরি বার করছে, মেরে ফেলবে, ওই মুহূর্তে একটা সুষ্টি যুবক, বিস্ময়করের যুবক, একটা অস্ত্র হাতে নিয়ে ওদের সামনে ঝাঁপায়ে পড়লো, আর ওদের হাত থেকে রক্ষা করে ওই ইহুদিদেরকে হত্যা করলো। হত্যা করার পর এক ইহুদি দূর থেকে দেখছে যে তাদের সবাই হত্যা করে ফেলছে, কাউকে রাখে নাই। এই দৃশ্য দেখা আবার এই যুবক কি করছে, ওদেরকে হত্যা করার পর আব্দুল্লাহ বলল, আপনি এখন নিরাপদ। আপনি কি এখন নিরাপদ? আপনি যেন হচ্ছে সেখানে যেতে পারেন, কোনো সমস্যা নাই। এই দৃশ্য ওই ইহুদি দূর থেকে দেখছে। দেখার পর এই ইহুদি চিন্তা করলো, হাই রে, কিভাবে এই লোক কই থেকে আসলো, এত বড় লোক, আইসা তারে সব শেষ করে দিল সবাই রে, আমি তো এর পিছিয়ে লাগে ভুল করব। তখন তারা আরব গোত্রের মানুষের কাছে গিয়া এই সংবাদ পৌঁছাইলো যে তোমরা যার পিছিয়ে লাগছ সে এমন মানুষ না, আজকে কত মানুষ তারা কতল করার জন্য একত্র হয়েছে, কিন্তু কোথ থেকে এমন এক বিস্ময় যুবক আসলো, ওই যুবকের সবাই হত্যা করবে, আমি নিজ চোখে দেখছি, তোমরা এর পিছিয়ে লাগো না। তখন তারা আর আব্দুল্লাহর পিছনে আর লাগে নাই, তারে আর কোনো আক্রমণও করে নাই। যখন কিছুদিন চলে গেল, তখন আল্লাহ পাক দেখাই দিলেন যে আব্দুল্লাহরে কেন সহযোগিতা করছে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, আমি এমনি সহযোগিতা করিনি, আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ আব্দুল্লাহকে সহযোগিতা করেছি। ঠিক কিনা বলেন? ওটা কে ছিল?
কথা বলেন কে ছিল? ফেরেশতা ছিল, উনি আসমানের এক ফেরেশতা ছিল। ওই ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক আব্দুল্লাহকে হেফাজত করেছে। কিন্তু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? আরেকদিন নিরবিতভাবে একা বাইর হইলেন মক্কা নগরীতে। বাইর হওয়ার পর দেখলেন কি তার থেকে একটা নূর বাইর হইয়া মানে দুই ভাগ হয়ে গেল, একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে ছিটকে আসতে পড়লো একটা নূর। আর এইটা দেখে আব্দুল্লাহ খুব ভয়ভীতি পেল। তখন আর দেরি করে না, দৌড়ে বাড়ি চলে আসলো। আয়েশা ডাক দিল তার বাবাকে, বাবা আমি এমন একটা দৃশ্য দেখলাম আজকে, আমি তো কখনো দেখি না। কি দৃশ্য? আমি দেখলাম আমার থেকে একটা নূর বাইর হইয়া এই নূরটা দুই টুকরা হলো, একটা পশ্চিম আকাশে পশ্চিমে চলে গেল, একটা পূর্ব দিকে আসতে পড়ে গেল। এইটা তো আমি আর কখনোই, আমি খুব ভয়ভীতি হয়ে তোমার কাছে বললাম। তুমি কি আরো কাছে বলছো? না। আব্দুল মুত্তালিব বলেন, বাবা কের কাছে বলল না? এই স্বপ্ন কিছুদিন আগে আমি নিজে দেখেছি, এই স্বপ্ন আমি দেখেছিলাম। এই স্বপ্ন দেখার পর আমি বিজ্ঞ আলেমের কাছে গেলাম, পণ্ডিতের কাছে গেলাম, গিয়া বললাম। যখন বললাম তারা বলল কোনো চিন্তা নাই, আপনার বংশ থেকে একজন শেষ নবী আবির্ভাব হবে। আল্লাহু আকবার, শেষ নবী আবির্ভাব হবে, আপনার কোনো চিন্তা নাই। তখন আব্দুল মুত্তালিব এটা গোপন রাখছে, বলে নাই। তো বাবা পুত্র, আমার সন্দেহ হয় যে ওই নূরটাই মনে হয় তোমার কাছে এখন চলে গেছে, ঠিক কিনা বলেন? ওই নূরটা এখন আমার কাছে নাই, তোমার কাছে চলে গেছে। হাদিস শরীফে আসছে যে এই নূরটা যখন আব্দুল্লাহর কাছে ছিল, আব্দুল্লাহর কাছে থাকার পর কিছুদিন পরে আল্লাহর নবীর মা আমিনাকে যখন বিবাহ করলো আব্দুল্লাহ, বিবাহ করার পর কিছুদিন পরে এই নূর আব্দুল্লাহর কাছেও নাই, চলে গেল কার কাছে? কোথায় চলে গেল? আমেনার কাছে চলে গেল, আমেনার লালাটে চলে গেল। এই আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা লালাটে যখন চেহারা এত সুন্দর, ওই নূরের কারণে এত সুন্দর লাগতো যে আব্দুল্লাহর কাছে যখন নূর ছিল তখন সারা ওই মক্কা নগরের যে মেয়ে আব্দুল্লাহরে দেখতো তারাই পাগল হইতো। কি কইতো? তারাই পাগল হইতো, তারা প্রস্তাব দিত, তুমি কি আমাকে বিবাহ করবা? আল্লাহু আকবার বলেন। প্রস্তাব প্রেরণ করতো, আমাকে বিবাহ করবা, এরকম বলতো। কিন্তু আল্লাহ পাকের মহিমা কি, এই দৃশ্য এই শয়তান দেখতে পারছে যে কাম তো হইছে, আমিনার গর্ভে তো সন্তান জন্ম হয়ে গেছে গা, এখন তো আমার উপায় নাই। এই শয়তান এমন এক চিৎকার দিছে, চিৎকার দিয়া বিরাট এক পাহাড় পৃথিবীর এক প্রান্ত থেকে ঘোরাঘুরি শুরু করলো, দৌড়াদৌড়ি শুরু করলো। দৌড়াদৌড়ি করার পর এক বিশাল পাহাড়ের উপরে গিয়ে সে যখন উপস্থিত হলো, তখন তার যে শয়তানের আরো চলাফেরা ছিল তারাও উপস্থিত হলো। সহচর সবাই উপস্থিত। কি ব্যাপার, আপনি এত কান্না কেটেন? আপনি তো কান্দেন না, আজকে তো বড় জোরে বিকট আওয়াজ কান্না করছেন, আপনার কান্নার জন্য থাকতে পারি না, সবাই চলে আসছি, কি হয়েছে আপনার, কারণ কি একটু বলবেন? তখন বলতেছে যে আমি তো দেখতে পারছি মুহাম্মদ জন্ম নিয়েছে আমিনার গর্ভে, এ যদি জমিনে আসে তাহলে আমার রাজত্ব সব শেষ। আমার কি রাজত্ব সব শেষ, দেব দেবী মূর্তি পূজা সব শেষ করে এক ইসলামের আইন জারি হয়ে যাবে, তখন আমার ক্ষমতা থাকবে না, ঠিক কিনা বলেন? তখন শয়তান তাদের পরামর্শ দেয়, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, সে আসুক, অসুবিধা নাই। দুনিয়া তার আদম সন্তান তাদেরকে এমন ধোঁকা দিয়ে দিব, আমরা তো মরি না, আমরা আসি, এমন ধোঁকা দিব, ধোঁকা দেওয়ার কারণে তাদের সত্যের রাস্তা অবলম্বন করতে পারবে না, তারা মিথ্যায় নিমজ্জিত হবে, আমরা সেই রাস্তায় গমন করাবো, ঠিক কিনা বলেন? শয়তানি প্রস্তাব দিছে। তখন ইবলিস শয়তানের চিন্তা করলো যে আসলেই তো, তাইলে আর বেশি চিন্তা করে নাই। তখন এই যে চিন্তা ছিল ওই চিন্তার থেকে সে একটু বাইর হয়েছে, বেশি চিন্তা করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমিনার গর্ভে ছিলেন, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করেন যে আমার গর্ভে যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে হলো, তখন গর্ভে ধারণ করলাম, কিন্তু আমার পেট উঁচা হয় নাই। কি হয় নাই? আমার পেট কি উঁচা হয় নাই। অনেকের মানুষের দেখেন, আমাদের বিবিরা যারা আছে, যারা আপনাদের বিবিরা আছে, যাদেরকে সন্তান গর্ভ হয় তারা কিন্তু পেট উঁচা হয়, এবং 4-5 মাস 3-4 মাস হইলেই বমি করা শুরু করে, খাইতে পারে না ভালো করে, ঠিক কিনা বলেন? কিন্তু আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে বর্ণনা করেন, কি বর্ণনা করছেন জানেন? আমার গর্ভে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো, সেদিন থেকে আমি এত আরাম বোধ করলাম,
পৃথিবীর কোনো মানুষ আরাম বোধ করে নাই। আমি আমিনার গর্ভে যখন মুহাম্মদ ছিল, আমি যখন ঘরের ভিতরে কোনো প্রদীপ নাই, কোনো বাতি নাই, কোনো তেল নাই, কিন্তু আমি মুহাম্মদ পেরে গর্ভে নিয়ে যখন ঘরে অবস্থান করলাম, আমার ছেলের বরকতে আমার ঘরটা পুরো আলোকিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমি না কি সুন্দর করে বর্ণনা করলাম, আমার ঘরটা আলোকিত হয়ে গেল। আমার গর্ভে মোহাম্মদ থাকা অবস্থা আমার কোনোদিন বমি আসে নাই, মাথা ঘুরান দেই নাই, আমার খানা কোনো খারাপ লাগে নাই, আমার যে পেট উঁচা হয় নাই, আমাকে কেউ বুঝতে পারে না আমার গর্ভে সন্তান আছে কিনা। এটা কেন জানেন? যদি মক্কার কাফেররা যদি আমিনার গর্ভে সন্তান দেখে, তাহলে আমিনার মৃত্যুবরণ তারে মাইরে ফেলতে পারে, ঠিক কিনা বলেন? সূত্র আছে বিদায় আল্লাহ পাক এমন ভাবে সহযোগিতা করছে নবীকে, আমিনার গর্ভে থাকা মানুষ কেউ বুঝতে পারে নাই, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করবেন মক্কা নগরীতে, এই জন্মের আগেই বিভিন্ন বরকত শুরু হইল। কি? মক্কা নগরীতে কোনো ফসল হইতো না, গাছপালা হইতো না, মরুভূমি ছিল। কিন্তু যখন থেকে আমিনার গর্ভে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো, তখন থেকে মক্কা নগরীতে গাছপালা হওয়া শুরু করলো, বৃষ্টি হওয়া শুরু করলো, ফসল আদি সুন্দর হওয়া শুরু করলো। সুবহানাল্লাহ বলেন। আমিনার বরকত কার? কথা বলেন, বরকত কার? বরকতুল আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সেই নবীকে পাঠাইছেন দুনিয়াতে। কিভাবে পাঠাইলেন দেখেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করবেন, যেদিন রাত্রে ভূমিষ্ঠ হবেন, সুবহ সাদিকের সময় ভূমিষ্ঠ হবেন, সেই দিন রাত্রে শেষ রাইতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কানের মধ্যে এমন একটা আওয়াজ, বিকট আওয়াজ শুনতে পারলেন। এই আওয়াজ শুই না হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীতি হয়ে গেলেন। কি ব্যাপারে, এত আওয়াজ কোত্থেকে আসলো? তখন তাকায়া দেখে একটা সুস্থি পাখি, মুরুক আকৃতির একটা পাখি, এটা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের উপর দিয়া উড়াল পারতেছে। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর পাখি আমিনা বলে আমি আর জীবনে দেখি নাই মক্কা নগরীতে। এই পাখি উড়াল দিতে দিতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে ঢুকে আসছে। সুবহানাল্লাহ কোন ঘরের ভিতরে যখন ঢুকে বললাম, ঢুকে পড়ার পর আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয়ে কাঁপতেছিলেন। ওই মুহূর্তে ওই মুরুকাক্তির পাখিটা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চুলের মধ্যে, কেশের মধ্যে আবরণ করলেন, পাখা দিয়ে একটা নাড়া দিলেন, একটু ঘষা দিয়ে দিলেন। ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যত ভয় ভীতি ছিল, সব ভয় ভীতি আল্লাহ পাক দূর করে দিলেন। আল্লাহু আকবার বলেন। সব ভয় ভীতি দূর হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিষ্ঠ হবেন, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হবে, ওই মুহূর্তে এই পাখি আমাকে একটু মুখ দিয়া কি একটা শরবত, একটা মিষ্টি দ্রব্য খাওয়াই দিলেন। কিছুক্ষণ পরে আমি তাকায় দিকে আরো পাখি উড়াল পারতেছে। এর ভিতরে তিনজন মহিলা চলে আসলেন আমার ঘরের ভিতরে। তিনজন মহিলা চলে আসলেন, জিজ্ঞেস করলেন যে আপনারা কেন আসছেন, আপনারা কোথা থেকে আসলেন? তো আমরা আসছি আল্লাহর পক্ষ থেকে আপনার সহচর, আপনাকে খেদমত করার জন্য, আপনাকে পরিচর্যা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন পরিচর্যা কি করবেন? একজন তস্তরি পানি নিয়ে এলেন, একটা লোটা নিয়ে আসলেন, সুন্দর, এত সুন্দর সুষ্টি পানি নিয়ে আসলেন। এই পানি দিয়া নবীকে গোসল করাবেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হওয়ার আগে ওই মহিলারা উপস্থিত, হাদিস শরীফে আসছে, একজন সুস্থি যুবক আয়েশা আমিনাকে এক গ্লাস শরবত খাওয়াই দিলেন। শরবত হলো দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন সকলে আল্লাহু আকবার। দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। এই শরবত যখন আমিনাকে খাওয়াই দিলেন, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন আমার আরাম বোধ হইল, আমার আনন্দ হইল, আমার আর কোনো চিন্তা চেতনা লাগে না, আর কোনো ভয়ভীতি নাই, কিচ্ছু নাই। এই যখন এরা চলে গেল, তিনজন মহিলা উপস্থিত। এই মহিলা জিজ্ঞেস করে, তোমরা কে? তোমাদের একটু পরিচয় দিবা? তখন বললে, আমি হলাম আসিয়া, আমি হলাম মরিয়ম, আমি হলাম হাজেরা। সুবহানাল্লাহ বলেন। কয়জন মহিলা ছিলেন? তিনজন মহিলা। একজন নাম কি? মরিয়ম। আজের নাম কি? হাজেরা। আজের হলো আসিয়া। আল্লাহু আকবার বলেন। কত আগে আসিয়া আসছে দুনিয়াতে, ফেরাউনের জামানায়। সেই আসিয়া নবীর ঘরে আসছে, নবীর স্ত্রীকে আমিনাকে সহচর পরিচর্যা করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলেন। কি নিদর্শন আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন নবী জন্মের সময়। যখন আমিনা বললেন, এর কিছুক্ষণ পরে শরবত যখন পান করলাম,
পান করার পর দেখলাম পাখিগুলো আবার উঠতেছিল উঠতেছিল উঠতেছিল। ওই মুহূর্তে আমার গর্ভের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন। ভূমিষ্ঠ হওয়া সঙ্গে সঙ্গে সেজদা অবস্থায় তিনি আকাশে দেখায় একটা কথা বলেছেন। কি কথা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা আমিনা বলে আমি নিজ চোখে দেখেছি, নিজ কানে শুনেছি। সুবহানাল্লাহ বলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ কানে শুনেছে এই আওয়াজটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা জবান থেকে শুনতে পারছে। আমিনা নিজ কানে শুনছে এবং মানুষের সম্মুখে তিনি বর্ণনাও করছেন। ঠিক কিনা বলেন? জমিনে আসলেন, সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা আসলেন। আয়েশা বললেন, এই শিশুকে তোমরা একটু মানুষের আড়ালে রাখো আর এই পৃথিবী ভ্রমণ করাও, সবাইকে পরিচিত করায় দাও, সবাইকে কি পরিচিত করাই দাও, যাতে কোনো পৃথিবীর মানুষ তাকে না চিনতে বাকি থাকে। সব দেখাই দিলেন, সব কিছু। হাদিস শরীফে আছে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট্ট বয়স আমার কোলে, তখন আমার ঘরে কোনো প্রদীপ ছিল না। আমি খুব অভাবী সংসার, আমার প্রদীপ ছিল না। আমার একটা সুস হারাই গেছে, আমি এটা কিছু তৈরি করতাম, সেলাই করতাম, সুস্থা পাইতেছিলাম না। কিন্তু হঠাৎ করে আমি যখন ঘরে ঢুকলাম, গিয়া দেখলাম আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু খেলা করতেছে আর আসমান থেকে নূর এসে পুরো ঘর উজ্জ্বলিত বানাইছে। সুবহানাল্লাহ বলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন এমন উজ্জ্বল হয়ে গেল, আমি সুস খুঁজতেছিলাম, হঠাৎ করে দেখায় দেখি আমার ঘরের ভিতরে সুসটা পড়ে রয়েছে। আমি সুসটা তুলাইলাম, তোলার পরে এমন আলো করে দেখলাম যার আলো সিরিয়া পর্যন্ত চলে গেল। বলে সুবহানাল্লাহ। এমন আলো, এরম নূর আল্লাহ দান করছে যার আলো সিরিয়া পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সেই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, আপনার নবী কেন আল্লাহ তাআলা দিলেন, কেন পাঠাইলেন, এটার কারণ আছে না নাই? কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, খুব খেয়াল করে শুনবেন, ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিন মিন ক্বাবলিহি লাকালু রাব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলা। আল্লাহ তাআলা রাসূলকে কেন প্রেরণ করলেন, কি জন্য করলেন? আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিন মিন ক্বাবলিহি লাকালু রাব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলা। যদি আমি তাদেরকে ইতিপূর্বে শাস্তি দিয়ে ধ্বংস করে দিতাম, আল্লাহ বলতেছেন, যদি ইতিপূর্বে আমি তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দিতাম, তবে তারা বলতো রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলা। তারা বলতো, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে একজন রাসূল প্রেরণ করো নাই কেন? যদি আমি নবী না পাঠাইয়া, পয়গম্বরকে না পাঠাই, যদি আমি আমার আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিতাম, তারাই নিজে বলতো যে আমাদের কাছে রসুল দিয়ে পাঠাইতা, তাহলে আমরা শুধরাই নিতাম, আমরা ভালো কাজ করতাম, খারাপে যাইতাম না। আমরা তো বুঝি রাসূল পাঠান নাই, আমরা বিভিন্নভাবে কাজ করছি, আমরা কিছু বুঝি নাই, এই কথা বলতো। এই যে আল্লাহ বলতেছে, লাকালু রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলা। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের নিকট একজন রাসূল প্রেরণ করলে না কেন? যদি করতা তাহলে আমরা কি করতাম? তাহলে আল্লাহ বলেছেন, ফানাত্তাবিআ আয়াতিকা মিন ক্বাবলি আন নাযিল্লা ওয়া নাখজা। অর্থাৎ তাহলে আমরা লাঞ্ছিত, অপরিপূর্ণ, লাঞ্ছিত এবং অপমানিত হওয়ার পূর্বে তোমার নির্দেশসমূহ আমরা মেনে নিতাম। ঠিক কিনা বলেন? তুমি যদি রাসূল পাঠাইলে না কেন? যদি পাঠাইতা তাহলে আমরা লাঞ্ছিত এবং অপমানিত হওয়ার পূর্বেই আমরা সব ঠিক করে বলতাম, আমরা তোমার কাছে, আমরা তোমার কথা মেনে নিতাম। ঠিক কিনা বলেন? এটা বলছে আল্লাহ তাআলা বলছেন। এই জন্য আল্লাহ পাক রাসূল পাঠিয়েছেন, রাসূলের মাধ্যমে আমাদেরকে সব সিস্টেম করে দিয়েছে। যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য আমরা না করি, তাহলে আমাদের কঠিন শাস্তি সামনে আসে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য আমরা নবীর আদর্শ মেনে চলবো। নবীর আদর্শ তো আমরা মানি না। আল্লাহ রাসূলকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার মতো বাসি না। নবীজি দাড়ি রাখছেন, টুপি পরছে, পাঞ্জাবি পরছে, আমরা তো পড়ি না। নবীর সুন্নত তো মানি না, কিন্তু মুহাব্বত করে নবী তোমাকে ভালোবাসি, কিন্তু না, এটা ভালোবাসা না। ভালোবাসার মাধ্যম হলো অনুসরণ করা। ঠিক কিনা বলেন? যেই ব্যক্তি অনুকরণ করবে সেই নবীকে প্রকৃত ভালোবাসবে। ঠিক কিনা বলেন? এই জন্য নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি আমার সুন্নতকে মুহাব্বত করবে সেই প্রকৃত আমি রাসূলকে মুহাব্বত করলো। ঠিক কিনা বলেন? আর যেই ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে
আমি তার সাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ বলেন। তা আমরা কি রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই? কারা কারা হাত উঠায় দেখাই। আল্লাহ কবুল করুন, আমিন। আর জোরে বলেন আমিন।